এই লোকগুলো দেখবেন সম্প্রতি কয়েক বছরে বিভিন্ন নামের তারা পার্টি ফর্ম করেছে। এবি পার্টি, সিডি পার্টি, এফজেড পার্টি, অনেক, অনেক পার্টি আছে দেখবেন। এবং সমাজের অনেক লেভেলের লোকজনকে নিয়ে তারা এড করেছে। ওদের ইলেকশনের রেজাল্ট কিন্তু ভোটে দাঁড়ালে ১৭টা ভোটও পায় না। কিন্তু ভাবচোক করে মনে হবে নবাব আলিবর্দী খান, নবাব সিরাজউদ্দৌলা খান বা এরকম একটা লেভেলের লোকজন আরকি। জাতীয় নেতা। তারা যখন মুভমেন্ট করে হাঁটে তখন মনে হবে যে বাপরে! মানে কি একটা অবস্থা। কিন্তু ওই যে ছালনাই কুত্তার বাগাইয়া ডাক আমাদের যেরকম বলে আরকি, বাস্তবতা কিন্তু এইটা। আপনারা কেউ পলিটিক্যাল অ্যালাইনমেন্ট এর হতে পারেন, নাও হতে পারেন। বাট একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে অ্যান্টি স্টেট যে নেরেটিভ আমাদের দেশে চালু হয়েছে, বিশেষ করে গত জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে, এটা কাদের মাধ্যমে আসলো, কিভাবে আসলো, কেন করছে তারা? এটা কিন্তু আসলে একটা বড় রকম বোঝার বিষয় আছে। আপনারা জাস্ট এই ভিডিওটা দেখেন, তারপর আমরা আলোচনা করছি। এই চুক্তিটাকে কেন্দ্র করে যেই বক্তব্য এবং ইস্যু আমাদের গণমাধ্যমে আসছে, এইটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ বলে আমি মনে করি আর কি। কারণ এই চুক্তির মধ্য দিয়ে আপনার এক্সপোর্টের জায়গা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যাদের সাথে আমাদের বাইল্যাটারাল ট্রেড আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এক নাম্বার কথা, আপনি বলতেছেন যে বক্তব্য গণমাধ্যমে আসছে তা ইন্ডিয়ান নেরেটিভ। আমি বিনয়ের সাথে আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি চুক্তিটা খারাপ হয়েছে। আপনি আমাদের জেনারেশনের চেয়ে বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে, উচ্চতায়, ওজনে সবকিছুতে বড়। আমি আপনাকে সিম্পল ম্যাথটা করতে বলবো যে এটাতে লাভ আমেরিকার হচ্ছে নাকি ইন্ডিয়ার কম হচ্ছে নাকি বাংলাদেশের হচ্ছে। সরকার তো এই চুক্তিটা এক্সক্লুসিভলি সে নিজে করে নাই। এটার সাথে তো বিএনপি জামাত দুইটা দলের সাথে এঙ্গেজমেন্ট ছিল। আপনার সরকার নিজে জামাত অস্বীকার করেছে। জামাত অস্বীকার করলে হবে না, জামাতের সাথে মিটিং হয়েছে, আমি জামাতের আমির মানা করেছেন, উনি মিথ্যা বলছেন। উনি জানেন না এটা বলেছেন, আমি জানি না, কিন্তু জামাতের সাথে উনি বলেছেন আমার দলের সাথে কোনো আলোচনা হয় না, আমাদের সাথে কোনো আলোচনা হয় না, এটা তিনি বলেছেন। জামাতের সাথে মিটিং হয়েছে, এটা আমি জানি। বিএনপির সাথে হয়েছে, তারেক রহমানের সাথে হয়েছে। আমাদেরকে এখন অ্যাসেস করতে হবে এইটা থেকে আমরা কিভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সেফগার্ড করে আমরা এটাকে রিভাইজ করব। আমি টোটালটা চিত্রটা বোঝার পরে আমার কাছে মনে হয়েছে গিভেন সার্কামস্ট্যান্সেসে স্থিতিশীলতার স্বার্থে একটা নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের স্বার্থে এর কোনো বিকল্প তখন সরকারের কাছে ছিল না। শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য মার্কিন চুক্তির সাথে সম্পর্ক হচ্ছে আমেরিকার। আপনার তো নির্বাচনকে তো অ্যাকনলেজ করতে হবে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। আচ্ছা, এটা চিন্তা করে দেখেন জন্য এই চুক্তি শুধু একমাত্র না, মানে টোটালটা ধরেন আপনি যে একটা, মানে তাহলে কি ইন্ডিয়া আমাদের হয় নাই, এটা করে আমাদেরকে একটু প্রমাণ করতে হলো যে আছে বা একটা প্রতিদান দিয়ে। এই ভদ্রলোকের একই বিষয় নিয়ে দুটো ফেস আমরা দেখলাম। প্রথমটায় দেখলাম উনি বলছেন এই দেশবিরোধী চুক্তিকে যারা দেশবিরোধী বলবে তারা হচ্ছে আসলে ইন্ডিয়ান নেরেটিভ বয়ান করছে। আবার পরবর্তীতে বলছেন না, এই চুক্তি সকল পার্টির মিলেই এই চুক্তিটা হয়েছে, ইলেকশনকে রেগুলারাইজ বা অ্যাকনোলেজমেন্ট করার জন্য এছাড়া অপশন ছিল না। এখন দেখেন একই লোক, প্রেক্ষাপট বা সময় একটু ভিন্ন। কিন্তু যখন উনি প্রথম বলেছিল যে এটা ইন্ডিয়ান নেরেটিভ, তখনকার সময়ে মানুষ এতটা ফ্রেজাইল কন্ডিশনে ছিল, এতটা ফ্লুইড সিচুয়েশনে ছিল, যা বলতো এই যে লোক যারা নেগেটিভ ক্রিয়েট করছে এরকম মানুষজন আসলে এই নেগেটিভগুলো রিসিভ করা বা এগুলোকে গিলা ছাড়া আসলে কোনো অপশন ছিল না তখন তাদের কাছে। কারণ এই ব্যক্তিবর্গ কয়েকজন মিলে আপনারা খেয়াল করবেন, ওনারা একসময় ক্যান্টনমেন্ট উড়াই দিচ্ছে, একসময় ইন্ডিয়ার আধিপত্যবাদ উড়াই দিচ্ছে, একসময় সেভেন সিস্টার গিলে ফেলতেছে, আরেক সময় হিন্দু মুসলিম যে কনফ্লিক্টগুলো এগুলো রেজ করে দিচ্ছে। এই দেশের 80% লোক ইন্ডিয়ার দালাল, অত 90% লোক রয়্যাল এজেন্ট, এরাই করেছে এটা। তাদের সবাইকে আমরা চিনি, আমি কারো নাম নিচ্ছি না, আপনারা জাস্ট ডটগুলো মিলান। তারা কোনো বিষয় নিয়ে কনক্রিট কোনো আলোচনা যেটা আছে, কোনো একটা স্পেসিফিক এভিডেন্স নিয়ে যে আলোচনা, এইগুলো কখনো তারা বলতে শুনবেন না। তাহলে হাওয়ার উপর এই কথাগুলো বলে যাচ্ছে, মানুষের সেন্টিমেন্টে এগুলো আসলে নিচ্ছে। আবার দেখেন এক সময় যখন পরিস্থিতি চেঞ্জ হয় আবার তাদের টোন চেঞ্জ হয়ে যায়। তো এখন ইন্ডিয়ান ন্যারেটিভটা হয়ে গেছে ইলেকশনের অ্যাকনোলেজমেন্টের জন্য এই চুক্তি। তো এই লোকগুলো 16ই ডিসেম্বর বিজয় দিবস মানবে না, এই লোকগুলো আমাদের স্বাধীনতাকে মানবে না, আমাদের মুক্তিযুদ্ধকে মানবে না, আমাদের শহীদদেরকে মানবে না। কিন্তু এই লোকগুলোর নেগেটিভ বাজারে আসতেই থাকবে এবং তাদেরকে নেগেটিভগুলো বাজারে আসতে দেওয়া হবে। কিন্তু জামাত চাচ্ছে এরকম একটা সিন ক্রিয়েট করার জন্য, এবং এই সিন ক্রিয়েট করার জন্য এমন অদ্ভুত লোক আসছে, এদের চেহারা, সুরত, কথাবার্তা, আকার আকৃতির কোনো কিছু আমাদের বাঙালিদের মতো না।
বাঙালির যে একটা স্বাভাবিক ভদ্রতা আছে, কৃষ্টি আছে, কালচার আছে, এদের দেখলে মনে হয় যেন কোথা থেকে আসছে, ভিন্ন গ্রহ থেকে আসছে। এদের মাথা ভরা টাক, চোখ দুটো গোল গোল, মুখের মধ্যে কোথায় কেমন যেন একটা অদ্ভুত। এদের চেহারা সুরত নিয়ে যে মিস্টার রনি যেটা বললেন, আমি আর ওই আলোচনায় যাচ্ছি না যে আসলে ওদেরকে বাংলাদেশি মনে হয় না, ওদেরকে ভিনদেশি মনে হয়। ইটস ট্রু, ওনারা যে কার এজেন্ট হয়ে কাজ করছেন, ওনারা যে কার দ্বারা পেইড হয়ে কাজ করছেন, এইগুলো বোঝার জন্য আসলে খুব বড় রকম শক্তিশালী ব্রেইন দরকার হয় না। খুব নর্মালভাবে যদি আমরা চিন্তা করি, এই লোকগুলো আসলে কোথায় ছিল জুলাই আগস্টের আগেও? তারা কোথায় ছিল? ওদের তো নামও আমরা জানতাম না, ওদের গন্ধ আমরা শুনিনি। ওরা এখন এসে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস সব চেঞ্জ করে দিচ্ছে। জাতীয় সঙ্গীতবাদ, আমাদের মুক্তিযুদ্ধবাদ, ৪৭ ভালো, মুক্তিযুদ্ধ ভালো না, এই যে ওনারা এই কনফ্লিক্ট ক্রিয়েট করছে, এই লোকগুলো নিশ্চয়ই গত ২৫, ৩০, ৪০ বছর ধরে কেউ না কেউ তাদের লালন পালন করছে। ওরা হাইড আউটে ছিল ডেফিনেটলি, নাও তারা এক্সপোজ করছে নিজেদেরকে, এবং সকল কর্নার থেকে, সকল স্তর থেকে এই লোকগুলোর নেগেটিভগুলো বাজারে এসে একসাথে ল্যান্ড করে। দেখবেন একজন যখন কথা বলবে, আবার অন্যরা ব্যাকআপ দিয়ে ওদেরকে আগেই নিয়ে যাবে। এইরকম হলো ওদের সিস্টেম। একটা জিনিস খেয়াল করবেন, ওরা শুধু আওয়ামী লীগের এগেনস্টে বলে না। যদি মানতাম যে ঠিক আছে আওয়ামী লীগ গভর্নমেন্ট তাদের জন্য খুব খারাপ ছিল, তাদের এগেনস্টে বলছে, দ্যাটস ফাইন। তারা কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে না, খুব ইম্পর্টেন্ট বিষয়। তারা কিন্তু শুধু আওয়ামী লীগের এগেনস্টেই না, ওরা দেশের এগেনস্টে, দেশের ইতিহাসের এগেনস্টে। এখন এই দেশের ইতিহাসের চেঞ্জ হলে, পরিবর্তন হলে কারা বেশি লাভবান হয়, কারা এই দেশের ইতিহাসকে রিভার্স অর্ডারে নিতে চায়, এগুলো আসলে নতুন আলোচনার কিছু নেই। সো আমাদেরকে এখন বোঝার সময় হয়েছে এরা আসলে কারা, এই এলিমেন্টগুলো কারা, এদেরকে কারা নার্চার করছে, কারা লালন করছে, কারা পালন করছে, কারা এদেরকে ইনভেস্ট করছে, কারা এদেরকে কথা বলার জন্য এগিয়ে দিচ্ছে, কারা এদেরকে জাতীয় নেতার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এগুলো আমাদের আসলে চিন্তার বিষয়, এখন ভাবনার বিষয়, বোঝার বিষয়। এক সময় নিজে নিজে বসে আমাদের চিন্তা করতে হবে আসলে আমরা কাদেরকে ফলো করছি, কাদেরকে দেখছি। সাধারণ মানুষ দেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে আপনারা ভালোবাসেন, বা দেশের ভালো চান, দেশের ইতিহাসকে ভালোবাসেন, তো ওনাদের উচিত হবে আসলে এখন আস্তে ধীরে ব্রেইনটাকে অ্যাক্টিভেট করা, যে আসলে আমরা যে এতদিন এই নেগেটিভগুলো নিয়েছি, ইজ ইট দ্য রাইট থিং অর ইজ ইট দ্য প্ল্যান্টেড ওয়ান? সো এটাকে আসলে এখন চিন্তা করার সময়, এখন বোঝার সময়। নিজে নিজে একটু চিন্তা করলেই বুঝবেন যে এই লোকগুলোর ক্যারেক্টার এবং বক্তব্য যখন ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে, ওরা আসলে বাংলাদেশের জন্য কি চায়? ওরা কি আসলে বাংলাদেশপন্থী? ওরা কি আসলে আমাদের দেশের পন্থী? ওরা কি আসলে লাল সবুজের পতাকার পন্থী? তো যদি না হয়ে থাকে, তাহলে আমাদেরকে, আপনাদেরকে চিন্তা করতে হবে, এই বয়ান আমাদেরকে বর্জন করতে হবে। এই যে ন্যারেটিভগুলো বাজারে দিচ্ছে তারা, এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। এটা এখন থেকেই করতে হবে, এখনই সময়, না হলে অনেক দেরি হয়ে যাবে।